আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার আম্মু কেমন আছে? আম্মু আলহামদুলিল্লাহ একটু ভালো, তবে অপারেশন করতে হবে। সেই জন্য আপনার আজকে মানে ক্লাস নেব, তো একটু ফোন আসতে পারে। হ্যাঁ, মাঝে মাঝে আমার একটু মিউট করা লাগতে পারে, বুঝছেন? মানে আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। অপারেশন কি আজকে নাকি? না, আজকে না, আগামী রবিবার করে অপারেশন হবে। একটু বড় অপারেশন, তো সেজন্য আর কি একটু বুঝতে পারছি, একটু বুঝতে মানে পারছি, বুঝতে পারছি। আজকে একটু ফোন আসতেছে বেশি আর কি। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, এটা কোনো বিষয় না। আগে নিজের ফ্যামিলি, তারপর অন্য কিছু। সমস্যা নেই, আমি তো আছি আপনাদের জন্য। আর যে ক্লাস হয়নি তার দুইটা ক্লাস নিয়ে নেব, সমস্যা নাই। সবকিছু শেষ হয়ে যাবে। আর আপনার কি অবস্থা? চলছে ভালো? হ্যাঁ, এই তো নেটওয়ার্কের বাইরে কি পরীক্ষা। নেটওয়ার্ক? কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। নেটওয়ার্কের ও, সমস্যা মনে হচ্ছিল হ্যাঁ একটু আর হ্যাঁ কি। হ্যাঁ, হ্যাঁ, হইতে পারে। আমার নেটের সমস্যা হয়তো, এই কারণে। তো আগের দিন ক্লাসটা নিয়ে আমি অনেক মানে হতাশ হয়ে গেছিলাম, বুঝছেন ভাই। কেউ ছিল না তো, এই জন্য অল্প কয়েকজন, 3-4 জন ছিলাম মনে হয় আমরা। এখন এমন হলে আমি আরো চেষ্টা করতেছি যে আমরা সবাই মিলে একটা টিম হব। এখন এমন হইলে তো আমি তো হতাশ হয়ে যাচ্ছি যে আগামী দিনে আমরা একসাথে কিছু করবো, এই সাহস তো পাচ্ছি না। ইনশাল্লাহ হবে। হয়তো অনেকে ব্যস্ত ছিল আর ওই আগের ক্লাস নেন নাই, তো এই কারণে অনেকে মনে করছে মানে আজকেও নিবে না। যাক, একটা হ্যাঁ, ভুল বুঝাবুঝি হয়েছে হয়তো, হ্যাঁ, সমস্যা এই নেই। কারণে। ভিডিও ভিডিও দিয়ে দিয়েছিলাম তো হ্যাঁ এখন। হ্যাঁ আহ, হ্যাঁ, হ্যাঁ, ওইটা ওইটা দেখে যদি আগায় নিতে পারে তাহলে তো সমস্যা হলো না আর। হ্যাঁ, আর দরকার হলে সাপোর্ট পেয়ে যাবে, তো হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। ভাই আমার ওই লিঙ্কডইনের ইয়াটা দিছি আর কি, ওটা একটু চেক করে পোস্ট হ্যাঁ, করছি। আচ্ছা, চেক করতেছি, সমস্যা নাই। তাহলে আমরা ক্লাস শুরু করি, তাই না? হ্যাঁ হ্যাঁ, শুরু কর। আর 1-2 মিনিট ওয়েট করবেন, এখনো আসে নাই তো। হ্যাঁ, তাহলে 2টা মিনিট আমরা ওয়েট করি। তাহলে হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট ওয়েট করে দেখা যাক আর কয়জন আসে। হ্যাঁ, তো আবার বলে দিচ্ছি, আজকে আমার একটু ফোন আসতে পারে। তো কেউ মানে আমি মিউট করে হয়তো বা আমার 30 সেকেন্ড 1 মিনিট মিউট থাকতে পারে। তো এটা একটু ডিস্টার্ব হইতে পারে, আপনাদের কিছু মনে নিয়েন না। ফোন আসতেছে একটু সন্ধ্যার থেকে। আমরা আর 1 মিনিট ওয়েট করি, 5 থেকে ইনশাল্লাহ শুরু করব। হ্যাঁ, 5 হয়ে গেছে, আমরা আমাদের ক্লাস শুরু করি এখন। যে যে জয়েন করিনি, আমাদের কিন্তু অর্ধেকও জয়েন করতেছে না, 15-16 জন আছে কিন্তু জয়েন করে 5-6 জন। সমস্যা নাই, যার কাজ তার নিজের কাছে। তো আমরা যারা জয়েন করছি আমরা শুরু করি, হ্যাঁ। এটা আমরা একটু ছোট করি এটা।
যাই হোক, আমরা এখান থেকে যাই, কোনো সমস্যা নেই। নুসরাত এ দিছে, দেখি আমরা একটু দেখে আসি নুসরাতের লিঙ্কের প্রোফাইলটা কেমন হয়েছে। আমি দেখছিলাম নুসরাতের এটা আমি দেখছিলাম, সেজন্য অনেক সুন্দর হয়েছে, নুসরাতের এটা অনেক সুন্দর হয়েছে। তো অ্যাক্টিভিটি এখানে একটু ক্লিক করে দেখি, আমাদের এখনো কোনো কাজ হয়নি। অল অ্যাক্টিভিটি আর্টিকেল, তো এখানে আমরা একটু নিয়মিত কিছু কিছু আর্টিকেল, কিছু কিছু পোস্ট আমরা একটু শেয়ার করার চেষ্টা করব, তাইলে আমাদের আইডিটার একটু গ্রহণযোগ্যতা বাড়বে। হ্যাঁ, আমরা আস্তে আস্তে এখানে কিছু পোস্ট করার চেষ্টা করব, কিছু ডকুমেন্ট লেখার চেষ্টা করব, কিছু আর্টিকেল লিখলে আমাদের এটার গ্রহণযোগ্যতা একটু বাড়বে। তাইলে আমরা এখান থেকে যখন বায়ার খুঁজবো কিংবা কারো কাছে আমরা মেসেজ দিব, তখন তাদের কাছে অন্য সবার থেকে আমাদের গ্রহণযোগ্যতাটা একটু বৃদ্ধি পাবে। বিষয়টা শুরু হয়েছে, এটা একটু দেখে আসি আমরা। তো এইখানে একটা ছবি আমাদের, দেখেন একটু নুসরাতের এটা দেখেন, নুসরাতের কভার ফটোটা দেখেন। এর কভার ফটোটা কিন্তু একদম প্রফেশনাল হয়েছে। তো এরকম কভার ফটো আমাদের তৈরি করতে হবে। এখানে যদি এর এই ছবিটা যদি আরেকটা ছবি যদি এখানে দিত, হয়তো আরো প্রফেশনাল হইতো। এখানে দেখেন আবার একটা লিঙ্কডইনের একটা চিহ্ন দেওয়া হয়েছে, এটা কিন্তু প্রফেশনাল, বোঝা যাচ্ছে সে প্রফেশনাল একটা কাজ করছে। তো আমরা এখানে একটা ছবি দেব, প্রফেশনাল একটা ছবি, আর এখানে আপনারা এটা ফলো করতে পারেন, এটা অনেক সুন্দর হয়েছে। তো এখানে একটা প্রফেশনাল একটা ছবি, যেমনই হোক আপনি প্রফেশনাল ছবি না দিতে হলেও দেখেন, এরা তো আসলে ছবি দিচ্ছে, এনাদের সাথে আমাদের তুলনা করা ঠিক না। আমরা একটু দেখি। আচ্ছা, দরকার নেই এগুলা। দরকার হলে একটা মেয়েদের যে এতে ছবিগুলো পাওয়া যায় গুগলে, নাইলে একটু এডিট করে আমরা এখানে ছবিটা দিব, যাতে আমাদের মুখ বোঝার দরকার নেই, আমাদের সরাসরি ছবি দেওয়ার দরকার নেই। দরকার হলে একটা, কি বলে, এখন যে বিভিন্ন রকম এডিট করা ছবি পাওয়া যায়, ওরকম একটা ছবি দেবো। কিন্তু এটার জন্য আমাদের বুঝতে পারে যে আমরা একটা মেয়ে, এটা যেহেতু একটা মেয়ের আইডি, তো যেন বুঝতে পারে। আর পিছনের এই কভারটা একটু সুন্দর করে দিবেন। তো সাথেটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখানে আরেকটা ছবি ফিট করলে আরো অনেক সুন্দর হতো, এই কোনার দিকে একটা ছবি দিলে অনেক সুন্দর হতো। তো যা হয়েছে, নুসরাতটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা প্রফেশনাল হয়েছে। এটা এটা একটু এডিট করে প্রফেশনাল করার চেষ্টা করবেন, কারণ এটা আমরা একটা প্রফেশনাল একটা কাজের প্রথম ধাপ হিসেবে আমরা একটা গ্রহণ, এটা আর কি ভাববো, আমরা ভাববো যে এটা আমাদের প্রফেশনাল কাজের প্রথম ধাপ, এখান থেকে আমরা বায়ার পাইতে পারি। এখন আপনি দেখেন এখানে যদি আমাদের এটা দেখে, তাইলে কিন্তু সে বুঝতে পারবে যে আমরা অলসতার সাথে কাজটা করছি। তাইলে আমাদের আমাদের এটা যদি, কাজটা যদি অলসতার সাথে হয়ে থাকে, তাহলে অবশ্যই
তাদের কাজটা আমরা খুব ভালোভাবে করতে পারবো না, তারা এটা ভাববে। হ্যাঁ, সেজন্য আমরা এটা ঠিক করে নেব, আমরা এটা ঠিক করবো, এডিট করে ঠিক করব। তো হইলো, এরপরে নিশাদ ভাই করছে, দেখি আসি একটু। সরি, এখানে তো আমাদের ডেসক্রিপশনটা আমরা দেখি নাই। এখানে ইউটিউব ভিডিও এসইও, এসইওটা ইউটিউব ভিডিওর পাশে লিখবেন, এন্ড অল দ্য ওয়ার্ক। এসইও আলাদা একটা, আবার ইউটিউব ভিডিও এসইও একটা। আবার লিখতে পারেন কন্টেন্ট ক্রিয়েটিং, কি লেখা হয়েছে না, কন্টেন্ট ক্রিয়েটিং লিখতে পারেন। I am excited to work with you. আমার নিজের সম্পর্কে একটু বেশি লিখলে আরো ভালো হয়। দেখেন, আমার মনে হচ্ছে নুসরাত একটু ভালোই সময় দিছে এটার উপরে। নুসরাত মনে হয় ভালোই সময় দিয়ে এটা তৈরি করছে। ডিস্টার্ব করতেছে শুধু জুম ম্যাপের, এটা শুধু আমাদের ডিস্টার্ব করতেছে। নিচে থেকে নিয়ে আসি। হ্যাঁ, এটা অনেক সময় দিয়ে তৈরি করছে নুসরাত, দেখেন এটা অনেক সুন্দর হয়েছে কিন্তু। হ্যাঁ, ও আবার এই যে, এই দেখেন এইটার গুরুত্ব আমি আপনাদের আগের দিন বলিনি, কিন্তু এটার গুরুত্ব অনেকটা বেশি। এইগুলো বলে হচ্ছে ট্যাগ। এখন আপনি যে ট্যাগটা ইউজ করতেছেন এখানে হ্যাশট্যাগ দিয়ে, এই ট্যাগ গুলা ইউজ করা মানে আপনি আপনার যখন কেউ এখানে সার্চ দিবে লিংক বিল্ডিং, কিংবা এখানে কি আছে ধরেন এসইও বলে সার্চ দিলেও কেউ এই সার্চ বারে সার্চ দিলে তখন আপনার এগুলা শো করবে। আপনার এখানে যে ট্যাগ গুলো দেওয়া আছে হ্যাশট্যাগ দিয়ে যেগুলো লেখা আছে এইগুলা এখানে শো করবে। আর হ্যাশট্যাগ এর মধ্যে এখানে হচ্ছে দেওয়া যাবে না, কমা দেওয়া যাবে না, পর পর সব লিখে যেতে হবে। এখানে কমা দেওয়া যাবে না। এই যে হ্যাশট্যাগ এর পরে কমাগুলা সব মুছে দিয়ে পাশাপাশি হ্যাশট্যাগ দেওয়া যাবে, পাশাপাশি হ্যাশট্যাগ দিয়ে সবগুলো লিখতে হবে। তাইলে এটা ট্যাগ হিসেবে গণ্য হবে। কমা দিলে এটা ট্যাগ হিসেবে গণ্য হয় না। এটা তখন একটা জাস্ট একটা ওয়ার্ড হিসেবে গণ্য হয়, একটা ওয়ার্ড হয়ে যায়। শুধুমাত্র হ্যাশট্যাগ দিতে হবে, মাঝখানে কোনো কমা দেওয়া যাবে না, মাঝে কোনো কমা থাকবে না। দেখতে যেমনই লাগুক ওটা ট্যাগ হিসেবে গণ্য হবে তাইলে। এইগুলো আপনারা দিতে পারেন, এগুলো দিলে অনেক কাজে লাগবে। এই যে এখানে এই শেষে এগুলা দিয়ে দিবেন, এই যে নুসরাত দিছে এমন দিয়ে দিবেন। প্রোফাইল, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। মাই সার্ভিসেস এইখানে দরকার হলে এই যে এইখানে যেগুলো আছে এইগুলো আমাদের মাই সার্ভিসের ভিতরে আমরা আবার দিয়ে দেবো। হ্যাঁ, তাইলে আমাদের জিনিসটা সার্ভিসটা আরো বড় হবে। এখানে কিন্তু 5,000 ওয়ার্ড লেখার জায়গা আছে, মানে আপনার বিষয়ে মেবি 5,000, আমার মনে নাই। তো এখানে আপনার বিষয়ে আপনি যাবতীয় সকল ইনফরমেশন দিতে পারবেন। আপনি যে যে কাজ পারেন, আপনার মাথায় যেটা আসে, যেটা লিখলে একজন মানুষ ইমপ্রেস হবে, একটা কমিউনিটি ইমপ্রেস হবে, তেমন কথা আপনি যথাসম্ভব এখানে লিখবেন। হ্যাঁ, তাইলে নুসরাতের এটা অনেক সুন্দর হয়েছে, এই জন্য অনেক ধন্যবাদ। অনেক সময় দিয়ে এই কাজটা করছে, বোঝা যাচ্ছে। তো এর প্রোফাইল যদি কেউ হচ্ছে নুসরাতের প্রোফাইলটা ঘুরে দেখে তাহলে কিন্তু তার অবশ্যই পছন্দ হবে, অবশ্যই পছন্দ হবে। দেখেন এখানে আমরা অন্য কারো যদি আমরা দেখি, প্রোফাইল যদি দেখি, ইনার প্রোফাইল গুলা কেন আসছে এখানে, ইনি অনেকদিন ধরে আছেন আর ইনার প্রোফাইলটা র্যাঙ্কে আছে, সেজন্য ইনার প্রোফাইলটা আসছে। ইনার প্রোফাইলটা যদি আমরা দেখি, উম, কি কি সার্ভিস দেয় শুধু এটা এখানে লেখা আছে। দেখি আরো কি কি আছে ইনার প্রোফাইলে। ইনি কি দিয়ে রাখছে, ইনি একটা এজেন্সির মেবি
অনলাইন পাবলিশার এজেন্সিতে কাজ করে, মেবি একটা এজেন্সিতে। এনার অ্যাক্টিভিটিস গুলো আমরা একটু দেখে আসি। দেখেন এনার কিন্তু ডেসক্রিপশন খুব বেশি দেওয়া নেই, তবুও আমাদের রিকমেন্ডেশনের মধ্যে ইনার নামটা কিন্তু চলে আসছে। তাইলে তাইলে এই যে আপনার প্রফেশনালি কাজটা যদি করেন, এই নুসরাত যেটা করছে আমার খুব ভালো লাগছে। তো এইভাবে যদি করেন তাহলে আপনাদেরটা আরো উপরে র্যাঙ্ক করবে। মানে একজন এসে যদি তার প্রোফাইলে ঢুকে আপনাদের প্রোফাইলটা যদি তার প্রোফাইলের এরকম পাশে যদি দেখতে পায়, তাহলে কিন্তু আপনাদের সাথে মেসেজ করার, আপনাদের চয়েস করার একটা সব থেকে প্রবাবিলিটি থাকে, আসলে আপনার সম্ভাবনা থাকে যে হচ্ছে সে আপনারা হায়ার করতে পারে, আপনারা মেসেজ দিতে পারে যখন আপনার প্রোফাইলটা এভাবে সাজানো আছে। এই যে একজনের একটা প্রোফাইল সাজানো আছে, আমরা এটা একটু দেখে আসি। লিঙ্কডইন নিয়ে এত কথা বলতেছি কেন? কারণ এটা আমাদের প্রফেশনাল একটা জায়গা, এটা আমাদের ফেসবুকের মতো না যে আমরা একটা পোস্ট করে দিলাম, ইচ্ছা হলে একটা পোস্ট করে দিলাম, এমন না। দেখেন ইনার কিন্তু একটা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে। ইনার দেখেন, ইনার 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 এটা কিন্তু অতটা সুন্দর হয়নি অ্যাবাউটটা। এই অ্যাবাউটটা অনেক সুন্দর হয়েছে। তো আমরা এভাবে তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এডিট করব, এডিট করে আবার এভাবে সুন্দর করার চেষ্টা করব। তো যে কাজটা যে যে করছে সবাই ধন্যবাদ। দেখি ভাই কি করছে। হ্যাঁ ভাই, একটু বড় করার চেষ্টা করবেন। আর নিচে হ্যাশট্যাগ গুলা দিয়ে দিবেন, কিন্তু কমা দিবেন না কেউ। এই এই কমাগুলা একটু, নুসরাত, এই কমাগুলা একটু মুছে দিবেন যাতে হচ্ছে আপনার এটা যেন ট্যাগ হিসেবে গণ্য হয়। কমা দিলে এটা ট্যাগ হিসেবে গণ্য হয় না, এটা জাস্ট একটা ওয়ার্ড হয়ে যায়। তো ঠিক আছে, আর কেউ করছে? নুসরাত করছে, এই যে আপু করছে, নিশাদ ভাই করছে। হ্যাঁ, তো যারা করছেন সবারই অনেক ধন্যবাদ। আর যারা করেন নাই একটু করার চেষ্টা করবেন, কারণ আমাদের লিঙ্কডইনটা অনেক কাজের একটা জিনিস। এখানে আমাদের প্রফেশনাল অনেক কিছু আমরা পাবো লিঙ্কডইন থেকে। এমনকি আমরা লিঙ্কডইন থেকে বায়ার পায় না পাই, আমরা লিঙ্কডইনে অনেক জ্ঞান অর্জন করবো লিঙ্কডইন থেকে। যেটা আসলে প্রতিদিন লিঙ্কডইন আপনারা যদি একবার করে স্ক্রল করেন, ফেসবুক স্ক্রল না করে লিঙ্কডইনটা স্ক্রল করবেন, দিন 10 মিনিট 15 মিনিট করে নিজের লিঙ্কডইন আইডিটা স্ক্রল করবেন, করলে অনেক কিছু জানতে পারবেন। কোন কোম্পানি কেমন, কোন কোম্পানির কাজ কেমন, কোন কোম্পানি কি করে, মানুষের টেন্ডেন্সি কেমন, কেমন কাজের সব থেকে বেশি চাওয়া আছে মার্কেট প্লেসে, মার্কেট প্লেসের বাইরে লিঙ্কডইনে। তারপরে কেমন বায়ার, কেমন কি মানে কেমন ভাবে আপনাদের সাথে আচরণ করতে পারে, সব লিঙ্কডইনে পেয়ে যাবেন। কোন কোম্পানির কাজ কত সময় লাগে, কোন কোম্পানি কতটা স্পেন্ড করে কাজের পিছনে, সেটাও জানতে পারবেন। সেজন্য একটু আহ, যারা আমরা ভালোভাবে কাজটা করতে চাই, তারা একটু লিঙ্কডইন আইডিটা একটু আমরা ঘুরে দেখবো প্রতিদিন। আমাদের নিজেদের লিঙ্কডইন আইডিটা আমরা ঘুরে দেখবো প্রতিদিন অন্তত একবার করে, 5 মিনিট হোক 10 মিনিট হোক, আমরা লিঙ্কডইনে প্রতিদিন একবার করে যাওয়ার চেষ্টা করবো। আচ্ছা হইলো, এখন আজকে ক্লাসে আমরা চলে যাই। আজকে ক্লাসটা হচ্ছে মজার ক্লাস। আমরা এতদিন জানতাম না যে আসলে আমরা এতদিন জানতাম না যে আসলে এসইও অফলাইনে করা যায়, এটা আমরা জানতাম না। মনে করেন আমাদের একটা ছবি আমরা ফেসবুকে পোস্ট করতেছি, এখন আমাদের ফ্রেন্ড আছে 2000 5000 5000 সর্বোচ্চ ফ্রেন্ড থাকতে পারে। তো ফ্রেন্ড আছে অনেক, কিন্তু লাইক আসতেছে না, কিংবা আমাদের প্রোফাইলটা ভালোভাবে গ্রো করতেছে না। আমরা প্রোফাইলে ছবি দিচ্ছি কিংবা আমাদের প্রোফাইল, আমরা নিয়মিত প্রোফাইলের ভিতরে আছি, নিজের ফেসবুক প্রতিদিন চালাই, মেসেজ করি মেসেঞ্জারে। তারপরেও কেউ ফেসবুকে যে আমাদের নামে নাম লিখে সার্চ দিলে পায় না, এমন কাজ আমাদের সবার সাথে হয়ে থাকে।
এমন আমরা সবাই জানি যে আমাদের ফেসবুক, কাউরে আমরা বলতেছি ফোন দিয়ে, কিংবা কেউ জানতে চাচ্ছে যে আপনার ফেসবুক আইডির নাম কি, আমরা বলতেছি কিন্তু সে খুঁজে পাচ্ছে না। এমন আহ, এমন ঘটনা হয়ে থাকে। সেজন্য আমাদের কেন হয়ে থাকে, কেন আমাদের আইডি গুলা না এসে, ধরেন আমার নাম মুস্তাফিজুর, তো SM মুস্তাফিজুর লিখে সার্চ দিলেও কেন আসতেছে না আমার আইডিটা? কারণ কি, আমার আইডিতে যে ছবিগুলো আছে এই ছবিগুলো আমরা এসইও করিনি, এই ইমেজগুলো আমরা এসইও করিনি আগে থেকে। সেজন্য যারা ছবিগুলো এসইও করছে, কিংবা যাদের ছবিতে বেশি লাইক আছে, যাদের প্রোফাইলে এসইও করা আপনার থেকে একটু এসইও করা বেশি আছে, আমার নাম SM মুস্তাফিজুর রহমান, আমার ফেসবুক আইডি, তো এইখানে SM মুস্তাফিজুর রহমান সেম লিখে আমরা সার্চ দিচ্ছি, তবু আমার আইডি পাচ্ছি না, আরেকজন পাচ্ছে না কেন? এখানে শুধু মুস্তাফিজুর রহমান চলে আসছে, SMD চলে আসছে, আমার নামের সাথে কোনো সামঞ্জস্যতা নেই, সেও চলে আসছে, কিন্তু আমার নাম আসছে না। কারণটা হচ্ছে আমার আইডিতে এসইও করা নেই, আমার ছবিটাই এসইও করা নেই। এখন এসইওটা আমরা জানি কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, শুধুমাত্র গুগলে করা যায়, গুগলের ফার্স্ট পেজে আসে, এটা হচ্ছে এসইও। কিন্তু আসলে অফলাইনের থেকে এসইও করে ওইটা আমরা অনলাইনে নিয়ে যাইতে হয়। ভালোভাবে বুঝবেন, অফলাইনে আগে এসইও করতে হয় যে কোনো জিনিস, আগে অফলাইনে। এখন একটা ওয়েবসাইট তো আর অফলাইনে এসইও করা যায় না, সেজন্য ওয়েবসাইট কিংবা কোনো একটা কোম্পানির আমরা যখন এসইও করি, সেটা সরাসরি অনলাইনে করতে হয়, ওইটা অনেক ঝামেলা। কিন্তু অফলাইনে মানে জিনিসটা কি, অফলাইনে মানে কারোর সাথে কানেক্ট না, ওই জিনিসটা আপনার আপনার পেন ড্রাইভে হোক, আপনার কম্পিউটারে হোক, আপনার মোবাইলে হোক, ওই জিনিসটা আপনার সম্পূর্ণ নিজের আয়ত্তে আছে, কারোর সাথে কানেক্ট নেই। তো সেই জন্য কারোর সাথে কানেক্ট নেই। এখন কারোর সাথে কানেক্ট না থাকলে ওইটা আপনি নিজের ইচ্ছা মতো আপনি ওটা কনভার্ট করতে পারবেন, আপনার কাটা ছেঁড়া সবকিছু আপনি নিজে করতে পারবেন। একটা ইউটিউবের ভিডিও তো আপনি একজনের ভিডিও আপনি তো সরাসরি কাটতে পারবেন না, তাই না? কাটাকাটি করা সম্ভব না, কারণ সে তার চ্যানেলে ভিডিওটা দিয়ে রাখছে। কিন্তু ওই ভিডিওটা আপনি যখন ডাউনলোড করবেন, ওই ছবিটা আপনি যখন ডাউনলোড করবেন, তখন আপনি ইচ্ছা মতো এটা কাটতে পারবেন, ইচ্ছা মতো এটা কনভার্ট করতে পারবেন। আপনার 20 মিনিটের একটা ভিডিও আপনি হচ্ছে কেটে ওটা 10 মিনিট 5 মিনিট করতে পারেন, কিন্তু অনলাইনে থাকতে কিন্তু এটা পারেন না। কারণ কি, ওটা একটা লিঙ্ক করা আছে। গুগল আপনারে কখনো দিবে না, আপনার কোনো সুযোগ দিবে না যে আপনি আরেকজনের ভিডিও গুগলের কাছে থাকা অবস্থায়, তার আমানত অবস্থায়, তার কাছে আমানত রাখছে একটা ভিডিও একজন, সেটা আপনি কেটে আপনি কিছু করেন, কাটতে পারেন, কিংবা তার সে আমানতের খেয়ানত কখনো করবে না। কারণ কি, সে যদি ওটা করে তাহলে তার রেপুটেশন নষ্ট হবে, সে আপনার কখনো সুযোগ দিবে না। সেজন্য ওই ভিডিওটা আমার কাছে যখন আসবে, তখন আমি আমি যখন ডাউনলোড করব, তখন আর গুগলের সাথে আর অ্যাড নেই, গুগল আর আমার পর্যন্ত পৌঁছাতে পারতেছে না। আমি নিজের ইচ্ছা মতো ওইটারে কনভার্ট করতে পারতেছি। এখন নিজের ইচ্ছা মতো কনভার্ট করে আমি ওটা এসইও করব অফলাইনে, আগে আগে অফলাইনে এসইও করে তারপরে আমরা ওইটা অনলাইনে কনভার্ট করি কি না করি সেটা পরের কথা। আমরা আগে অফলাইন থেকে ভিডিও হোক, ইমেজ হোক, অডিও হোক, সবগুলা ফাইল আমরা হচ্ছে অফলাইন থেকে আগে এসইও করব। তো আজকে আমরা অফলাইনে এসইওটা খুব ভালোভাবে শিখবো। কি কি ধাপ আছে, একটা ধাপও মিস করা যাবে না, একটা ধাপও মিস করলে আপনি 100% এসইও পাবেন না। কারণ অফলাইনে যখন আছে তখন আপনার গুগল বলে দিবে না যে আপনার কত পার্সেন্ট এসইও হয়েছে। এই এসইওটা আপনি সম্পূর্ণ নিজের নিজের থেকে করতে হবে, আপনি নিজের থেকে বুঝতে হবে যে আমি এটা 100% এসইও করতে পারছি, আর আমি তো আছি, 100% এসইও হয়েছে কিনা ওটা আমারে দেখাবেন। কিন্তু ওইটা কিন্তু আবার আপনি আমারে লিংক দিলে আমি দেখতে পারবো না, ওটা আপনি স্ক্রিন শেয়ার দিয়ে আপনি দেখাবেন যে আপনি কি কি করছেন, আপনার 100% এসইও হয়েছে কিনা। সেজন্য আমরা আজকের অফলাইন এসইও খুব এমন ভাবে শিখবো যে অফলাইনে ওই এসইওটা যেন আমাদের থেকে বেশি আর কেউ করতে না পারে। আমাদের আমরা গুগলে কয়েকদিন পরে আমরা একটা ওয়েবসাইট কিনবো, একটা ওয়েবসাইটের জায়গা কিনবো, আর সেই ওয়েবসাইটে আমাদের ভিডিও হোক, ইমেজ হোক, অডিও হোক, আমরা আপলোড দিব। তো আমরা গুগলে যখন নিজেদের একটা ছবি পোস্ট করব, তখন যেন যে কোনো একটা ছবি আমাদের নামে সার্চ দিলে, আমাদের নাম লিখে সার্চ দিলে যেন আমাদের ছবিটা সবার আগে আসে। দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাই।
মনে করেন এখানে আমি এখানে লিখে যদি সার্চ দেই, চার এসে গেছে পিছনে, আমি সরি। দেখেন মুস্তাফিজুর লিখে সার্চ দিলে এটা চলে আসছে। আমার ছবি আসছে না কেন? আমিও তো একজন মুস্তাফিজুর, তাই না? আসছে না কেন? কারণ আমার ছবি এসইও করে আমি এখানে ছাড়িনি। তারপর দেখেন আমরা যদি হ্যাঁ, তো আমরা আবার যাই, এখানে যাচ্ছি। দেখেন এখানে মুস্তাফিজুর লিখে সার্চ দিলে এটা চলে আসছে। আবার আমরা যদি হ্যাঁ ভাইয়া, আমি একটু আর কি, এই যে ফোন আসছিল একটু, বলছিলাম প্রথমেই, একটু সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু ঝামেলা হয়ে যাচ্ছে। তো আমরা আবার এখানে যাই। কি হচ্ছে এটা? স্ক্রিনশট দিলাম। তো এখানে আমরা একটা নাম লিখে সার্চ দিয়ে ছিল তো পিছনে। দেখেন এখানে মুস্তাফিজুর লিখে সার্চ দিলে আমার নাম আসছে না, কিন্তু আসবে কেন? কারণ এখানে এই নামটা, এই ছবিটা সর্বোচ্চ এসইও করা। এটা এসইও কিভাবে করছে? প্রথমে অফলাইনে এসইও করা, তারপরে অনলাইনে এসে এসইও করা। আরেকটা জিনিস কি, এসইও করার পরে আরেকটা জিনিস হচ্ছে সব থেকে বেশি কাজে লাগে, সেটা হচ্ছে মানুষ কোনটা পছন্দ করে। আমি যত এসইও করি আমার ছবিটা এখানে আসবে না, কারণ আমার ছবিতে মানুষ এত বেশি ক্লিক করবে না। এই মুস্তাফিজুরের নামে যতটা ক্লিক করতেছি, এত বেশি ক্লিক আমার নামে এখন অন্তত তো করবে না, তাই না? তো সেই জন্য আমার ছবিটা এখানে আসবে না। এখন আপনি ধরেন জানেন না চেনেন না, একটা এমন একটা নামে আপনি হচ্ছে সার্চ দেন। দেখেন রহিম লিখে সার্চ দিলে মুশফিকের ছবি চলে আসছে। কেন? এইটা এমন ভাবে এসইও করা যে রহিম নামে কিন্তু আরো অনেক লোক আছে। দেখেন আমরা যদি ইমেজে যাই, রহিম নামে আরো লোক আছে, তো তাদের ছবি আসতেছে না, আসতেছে মুশফিকের ছবি। আচ্ছা, রহিম নামে সরাসরি রহিম নামে কেউ নাই। একটু দেখেন, এখানে আমরা যদি ইমেজে আসি, এই যে আব্দুর রহমান আল ওয়াসি, ইনি হচ্ছে কাবা শরীফের ইমাম।
এই যে আব্দুর রহমান আছে বাংলাদেশের, কি একটা যেন আমার ঠিক খেয়াল নাই। তো দেখেন এখানে যাদের নামে সবচেয়ে বেশি এসইও করা তাদের ছবিগুলো চলে আসছে। এখন এরকম আমাদের ছবি কখন আসবে, আমরা যদি প্রপার এসইও করতে পারি। তো আমি খুবই সরি আজকে, আরো যে কতটা ডিস্টার্ব হবে বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, তো দেখেন তাইলে হচ্ছে এখানে যত আমরা এসইও করতে পারবো, যার নামে আমরা এসইও করতে পারবো, আপনার নিজের নামে যদি আপনি এসইও করতে পারেন, আগে অফলাইন থেকে এসইও করে নেবেন, তারপর অনলাইন এসইও করবো, তাইলে এখানে আমাদের ছবি চলে আসবে। এইখানে কিন্তু একটা ছবিও খুব ভালোভাবে এসইও করার নেই। আপনি যদি এসইও করতে পারেন, আপনার নাম যদি আব্দুর রহমান হয়ে থাকে, আপনি এসইও করবেন, এইখানে প্রত্যেকটা ছবি সবার আগে আপনার ছবি দেখাবে। মনে করেন ফ্রিল্যান্সার বলে আমরা যদি সার্চ দেই, দেখেন ফ্রিল্যান্সার আমি এই যে না আব্দুর রহমান, এটা দেখি আমরা ফ্রিল্যান্সার বলে সার্চ দিয়ে দেখি। সেখানে একজনের নাম আসেনি। তো ফ্রিল্যান্সার যদি আমরা নাসিম বলে সার্চে দেখেন, এখানে কিন্তু সব উনার ছবি চলে আসতেছে। এই যে ফ্রিল্যান্সার নাসিম, সব উনার ছবি চলে আসতেছে। তো এইভাবে আমরা তাহলে প্রথমে অফলাইনে এসইও করব, তারপরে অনলাইনে এসইও করব। হ্যাঁ, তো আমরা আজকে অফলাইন এসইওটা শিখে নিব ইনশাআল্লাহ খুব ভালোভাবে। আর আমাদের অফলাইন এসইও শেখার পরে আমাদের কম্পিউটারে আমাদের সুন্দর সব ছবিগুলো আমরা এসইও করে ফেলবো আশা করি। হ্যাঁ? তো আমরা হচ্ছে তাহলে আমরা অফলাইন এসইও করার জন্য আমাদের কি করতে হবে, আমরা প্রথমে আমাদের ফাইলে যাই। ফাইলে যাওয়ার পরে আমরা যে কোনো একটা ছবি মনে করেন সিলেক্ট করব। হ্যাঁ, আমরা যে কোনো একটা ছবি সিলেক্ট করব, একটা ছবি বা আমরা গাছপালার একটা ছবি হোক, একটা ছবি আমরা সিলেক্ট করব। এজন্য আমাদের কি করতে হবে, আমাদের একটু ইসে যায়, আমরা এইখানে ছবিতে এসে আমরা রাইট বাটন ক্লিক করলে প্রপার্টিস পেয়ে যাচ্ছি। প্রপার্টিসে যাব আমরা। দেখেন এই ছবিটার নাম কি আছে, আগে আমরা দেখবো কি ছবিটা কিসের। ছবিটা কিন্তু একটা ফ্লাওয়ারের ছবি, তাই না? তো আমরা এটা দেখেন এই যে জেনারেল, আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এসইও করতে হবে। জেনারেল, এখানে আমাদের কি করতে হবে, আমরা এটা কেটে দিলাম। আমরা নাম এমন ভাবে সিলেক্ট করব, এটা কিন্তু টাইটেল, মানে যেটা আমাদের একদম ছবির সাথে যায়। আমরা মনে করতেছি যে এটা কেন, এটা আমাদের তো দরকার নাই, এটা কি বুঝবে একটা ছবি নামের সাথে কি সম্পর্ক, কিন্তু এটা নামের সাথে অনেক সম্পর্ক আছে। নামের সাথে কি সম্পর্ক এটা বুঝতে পারবেন এসইও করার পরে।
তো আমরা হচ্ছে কোষের ছবিটা আমরা এই ছবিটা আমরা এ করবো, আমরা প্রপার্টিজে গেলাম, যাওয়ার পরে জেনারেল, জেনারেলে আছে এখানে আমরা নামটা লিখবো। আর কি নাম লিখবো? এটা হচ্ছে রেড ফ্লাওয়ার, সাদা ফুল, এই লাল ফুল, সরি, লাল ফুল। হ্যাঁ, লাল ফুল আমরা লিখলাম। কি কি এর হেডিং দেওয়া যায়, এটা কিন্তু আমাদের ট্যাগ, ঠিক আছে। ট্যাগ মতো, ট্যাগ না আসলে, এটা হচ্ছে টাইটেল, কিন্তু আমরা হেডিং দেব খুব সুন্দরভাবে। রেড ফ্লাওয়ার, রেড ফ্লাওয়ারটাই দেই, সমস্যা নেই, এটা লাল ফুল, ঠিক আছে। এটা জেপিজেতে আছে, ঠিক আছে। ফটো, ঠিক আছে। সাইজ এখানে আমাদের আর দরকার নাই। এবার আমরা যাবো সিকিউরিটিতে। সিকিউরিটিতে কি আছে আমাদের? সিকিউরিটি দরকার না, ডিটেল, আমরা এবার ডিটেলসে যাব। ডিটেলসে এই দেখেন, এটা হচ্ছে মেন কথা। টাইটেলটা আপনারা কি করতে পারেন, এই যে জেনারেলি আমরা যে টাইটেলটা দিছি এইটা আমরা কপি করব, এইটা আমরা কপি করে এইখানে টাইটেল দিয়ে দেব, রেড ফ্লাওয়ার। এখন দেখেন শো করবে কোনটা, জেনারেলে যে নামটা আছে ওই নামটা মনে করেন শো করবে। এখন আমরা ফ্লাওয়ার লিখলাম, লিখলাম ফ্লাওয়ার। এটা আমরা যদি লিখি রেড ফ্লাওয়ারই থাকে, এটা সাসেস একটা বেশি করে দিতে চাইছিলাম কিন্তু দরকার নাই, এটা রেড ফ্লাওয়ারই থাক। তো এখানে সাবজেক্ট, সাবজেক্ট, এবার সাবজেক্টটা খেয়াল করেন। এখানে কিন্তু আমরা আমরা আমাদের ডেসক্রিপশন বক্স পূরণ করতেছি, মানে এর আমরা এই কাজটা করার পরে আমাদের আর কোনো কিছুই বাকি থাকবে না। এই এই যে ইমেজটা আমরা এসইও করব, আর কোনো কিছুই আমাদের বাকি থাকবে না। আমরা হচ্ছে এখান থেকে সবকিছু ডেসক্রিপশন পূরণ করা মানে হচ্ছে আমাদের সবকিছু আমরা পূরণ করতে পারবো, পূরণ করে ফেলবো। তো কি এখানে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে আমরা দিয়ে দেব, প্রথমে দেব ফ্লাওয়ার, ফ্লাওয়ার। এরপরে দেব হচ্ছে সরি সরি, এটা কপি করে দেই, হয়ে গেছে। আমরা হ্যাঁ, তো ফ্লাওয়ার, রেড ফ্লাওয়ার। এরপরে কি দেব? ফ্লাওয়ার সাস অ্যাজ রেড ফ্লাওয়ার। আমি জানি এই ক্লাসটা হওয়ার পরে অনেকের অনেক প্রশ্ন থাকবে, কারণ আমি করাচ্ছি ধরেন ফ্লাওয়ার নিয়ে, এরপরে আমরা আপনারা করবেন নিজের ছবি নিয়ে। তো এইখানে কি করবেন, যখন সমস্যা তখনই আমাদের নক দিবেন, ওই যে ইয়ে গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে, তখনই মেসেজ দিবেন যে এটা কি হবে, আমি বলে দেব, সমস্যা নাই। এখানে হচ্ছে কিভাবে আমরা সাবজেক্টটা লিখবো আমরা একটু দেখি। টাইটেলটা জেনারেলি যেটা থাকবে ওটা দিলেই হবে। আর টাইটেলটা, হ্যাঁ টাইটেলটা হয়ে গেল। সাবজেক্টটা হচ্ছে ফুলের বিষয়ে যে কোনো কিছু মানুষ কি কি সার্চ করতে পারে, ট্যাগের মতো, কিন্তু ট্যাগ না, কিন্তু এটা এটা সাবজেক্টটা একটু বড়ই হবে। হ্যাঁ, ডেসক্রিপশন বক্সের মধ্যে সবকিছু সব থেকে বড় হবে হচ্ছে সাবজেক্টটা, কি বিষয়, এটা কি বিষয় আমরা বলতে চাচ্ছি। এখন তো আমরা লিখলাম, এইখানে আমরা একটা লিখবো, যে হচ্ছে ছোট্ট একটা ডেসক্রিপশন লিখবো। কি কেন লিখবো? কারণ এইখানে মানুষ বিভিন্ন ধরনের জিনিস লিখে সার্চ দিবে। তো যে সার্চটা দিবে তারা যেন আমাদের এই ফুলটা পেয়ে যায়। আমরা অনলাইনে যখন এসইও করব এটা, তখন আমরা অনলাইনে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন তারা এই ফুলটা সবার আগে এই ফুলটা পেয়ে যায়। তো আমরা কি লিখবো? এখানে ছোট্ট ডেসক্রিপশন লিখবো, সরি, ডেসক্রিপশন লিখবো। এখানে একটা স্পেস দিব, অবশ্যই একটা স্পেস দিব। লেখার সিস্টেম হচ্ছে যদি আমরা ফুল স্টপ দেই, তারপরে একটা স্পেস দিয়ে আরেকটা লাইন শুরু করব। তো এখানে লিখবো এভরি ম্যান
like flower and I also like a flower I also like a flower besides লিখলাম besides I like red flower red and white flower very much দেখেন এটা এটা কিসের জন্য লিখলাম আমরা এটা লিখলাম হচ্ছে আমরা এখানে লিখছি কি প্রথমে লিখছি হচ্ছে রেড ফ্লাওয়ার তারপরে ফ্লাওয়ার সাস রেড ফ্লাওয়ার লিখছি কেন আমরা কিন্তু এর ভিতরে একটা ট্যাগ দিয়ে দিছি তারপরে আমরা কি লিখছি এভরি ম্যান লাইক ফ্লাওয়ার সো এন্ড আই লাইক এ ফ্লাওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের কথা আমরা লিখছি মানুষ পছন্দ করে সাথে সাথে আমিও পছন্দ করি পাশাপাশি আমি কোনগুলো পছন্দ করি লাল ফুল তো পছন্দই করি এবং সাদা ফুলও পছন্দ করি এটা কেন কারণ আমাদের যদি কেউ সাদা ফুল লিখে সার্চ করে তারপরেও আমাদের এই লাল ফুলটা একটা র্যাঙ্কে থাকবে ঠিক আছে আমাদের সে ধরেন পছন্দ করে তার একটা আর্টিকেল লিখছে সে লিখে সে ওইখানে একটা ফুল সে হচ্ছে অ্যাড করবে তো একটা ফুল সে হচ্ছে অনলাইন থেকে ডাউনলোড করার চেষ্টা করতেছে আমরা কিছু কিছু ওয়েবসাইট আমরা দেখবো যেখানে আমরা নিজেদের ছবিগুলা উঠানো ছবি আমরা ওখানে সেল করতে পারবো এমন ওয়েবসাইট আছে অনেকগুলা এখন ধরেন ওইখানে আমরা ওই ওয়েবসাইটে যদি আমরা এই ফুলটা যদি আমরা দিই তাহলে মানুষ যদি লেখে যে হোয়াইট ফ্লাওয়ার সেখানেও আমাদের এই রেড ফ্লাওয়ারের একটা র্যাঙ্ক করবে একটা র্যাঙ্কে আসবে 1 নম্বর পেজে না আসুক 2 নম্বর পেজে আসবে কারণ কি আমরা এখানে সাবজেক্টের ভিতরে আমরা ডেসক্রিপশনে আমাদের হোয়াইট কথাটা আছে তো যতটা হোয়াইট ফ্লাওয়ার আসবে তারপরে যদি রেড ফ্লাওয়ারের মধ্যে 1 নম্বরে আমাদেরটা আসবে হোয়াইট হিসেবে ঠিক আছে কারণ আমাদের এখানে হোয়াইট কথাটা আছে মানুষ পছন্দ করে ফুল এটা লিখে সার্চ দিলে আমাদেরটা আসবে আমি পছন্দ করি ফুল এটা লিখে সার্চ দিলে আমাদেরটা র্যাঙ্ক করবে সেজন্য আমরা সাবজেক্টের ভিতরে ঠিক এমন ভাবে আমরা সেট করব সাবজেক্টের ভিতরে ডেসক্রিপশনটা আমরা ঠিক এমন ভাবে সেট করব যেন হচ্ছে প্রত্যেকটা জায়গায় যে দিক থেকে র্যাঙ্ক করার ইচ্ছা বা একটা সিস্টেম আছে পসিবিলিটি আছে যেদিক থেকে র্যাঙ্ক করার একটা পসিবিলিটি থাকে সেখানে যেন আমাদের এই ইমেজটা র্যাঙ্ক করে দেখেন এরপরে আমরা রেটিং অবশ্যই 5 স্টার রেটিং আমরা দেব অবশ্যই কারণ রেটিংটা আমাদের নিজেদের জিনিস আমাদের কাছে রেটিং দিতে বলতেছে রিভিউস আছে আমাদের নিজেদের জিনিস আমাদের নিজেদের কাছে তো আমার কাছে যদি কেউ শোনে আপনাদের গাইডেন্স আইটি কেমন আমি কি বলবো আমাদের খারাপ যত খারাপ হোক এটা তো আমরা বলবো না কখনো সেজন্য নিজেদের জিনিস আমরা নিজেরা অবশ্যই 5 স্টার রেটিং দেবো এখানে যেন কখনো কম স্টারে না যায় এবার ট্যাগ আসছে এবার ট্যাগ কি দুনিয়ার যেখানে সাথে আমাদের মিল হয় আমরা সেটা ট্যাগ দিয়ে দেব কি আমরা ট্যাগ দেব প্রথমে দেব ফ্লাওয়ার দিলাম এখানে কমা দিতে হবে হ্যাঁ এখানে অবশ্যই কমা দিতে হবে তারপরে রেড ফ্লাওয়ার তারপরে কি হোয়াইট ফ্লাওয়ার তারপরে কি দিতে পারি আমরা এখানে অসংখ্য ট্যাগ দেবো হ্যাঁ কমপক্ষে 5টা একথা মনে রাখবেন কমপক্ষে 5টা ট্যাগ দিব পরের বিষয় পরে মানে তারপরে আমরা যদি খুঁজে না পাই তাহলে সমস্যা নাই কিন্তু 5টার কম যেন ট্যাগ না হয় কমপক্ষে 5টা ট্যাগ হবে এখন আমরা দিলাম কি ফ্লাওয়ার রেড ফ্লাওয়ার হোয়াইট ফ্লাওয়ার তারপর কি দিতে পারি
কারোর মাথায় যদি কিছু আসে তাহলে বলতে পারেন। হোয়াইট ফ্লাওয়ার, তারপর রোজ ফ্লাওয়ার। হ্যাঁ রোজ, অবশ্যই অবশ্যই, এটা তো আমার মাথায় আসতেছিল না। হ্যাঁ রোজ। তারপরে হচ্ছে মানুষের পছন্দের একটা কথা দিতে হবে। তারপরে ভালো ভালো ফুল এরকম দেওয়া যায় কিনা? বিউটিফুল, বিউটিফুল, BEAU, বিউটিফুল, বিউটিফুল রোজ দেওয়া যায়। এর সাথে দেওয়া যায় বিউটিফুল, বিউটিফুল কালেকশন দেওয়া যায়। আমরা যতটা দিয়ে পারি, যত সুন্দর সুন্দর। বিউটিফুল, হ্যাঁ বিউটিফুল কালেকশন দেওয়া যায়। তারপরে এটা আমরা আবার একটু কপি করি। বিউটিফুল রোজ কালেকশন, ব্যাস। হ্যাঁ এগুলা থাক। তো আমরা ট্যাগ দিলাম, ট্যাগ কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা যত সময় দিতে পারি কমেন্ট। কমেন্টে কি যত সুন্দর সুন্দর কথা লিখবো। দিস ইজ এ ভেরি বিউটিফুল, যেহেতু আমরা ফ্লাওয়ার বলে শুরু করছিলাম, ফ্লাওয়ার লিখতে পারি। It's really affectionable. যত সুন্দর সুন্দর কমেন্ট এখানে আমরা করতে পারি। নিজেদের জিনিস আমরা নিজেরা কমেন্ট করতেছি, তাহলে কত সুন্দর করা উচিত, কত সুন্দর করতে হবে সেভাবে আমরা করে নেব। তারপরে হচ্ছে আরো লেখা যায়, ইট ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, ইটস রিয়েলি অ্যাফেকশনেবল, ইটস কালার, ইটস কালার, তো আমরা এভাবে নিজেদের কমেন্ট আমরা যত সুন্দরভাবে করতে পারি এভাবে করে নেব। তারপরে হচ্ছে আর কি আছে, অথর। অথর, অথরটা হচ্ছে আপনি হচ্ছে কিভাবে এটা আপনি প্রেজেন্ট করতে চান, কি হিসেবে প্রেজেন্ট করতে চান, সেইটা আপনারা করতে হবে। ডেটটা আমরা ডেটটা নিতে পারি, আবার ডেটটা নিতে নাও নিতে পারি। আর কি কি আছে দেখি, এখানে আছে প্রোগ্রাম নেম, প্রোগ্রাম নেম এখানে বোঝা যাচ্ছে না। কপিরাইট, কপিরাইট হচ্ছে টেক্সট দিলে আমরা কপিরাইট করতে পারবে না। তো দেখি অথর আমরা কি হিসেবে প্রেজেন্ট করতে চাই, এটা হচ্ছে অথর। তো আমরা প্রেজেন্ট করব হচ্ছে FLOWER and ফ্লাওয়ার এন্ড রোজ। এখানে বেশি কিছু লেখার দরকার নেই। ডেট টোকেন, ঠিক আছে, ডেট টোকেন নিয়ে নিচ্ছি আমরা, ডেটটা থাক, সমস্যা নাই। আর কপিরাইট অ্যাড টেক্সট, এইখানে আমরা এমন কিছু লিখবো যেন কেউ কপি করতে না পারে।
এই জায়গায় বলতেছি, এটা বলতেছি না। ঠিক আছে, হ্যাঁ কপিরাইটের জায়গায় আমরা একটু না, এটা আমরা কপি করিনি, সমস্যা নাই। নো কপিরাইট এটা লিখে দেই, তাহলে সমস্যা নেই, ঠিক হয়ে গেল। নো কপিরাইট এটা লিখে দিলাম। তো ঠিক আছে, আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা ডেটটা ডেট নিয়েছি, সমস্যা নেই, ডেটটা থাকা ভালো। হ্যাঁ, বিউটিফুল ফ্লাওয়ার, ঠিক আছে, আমাদের মোটামুটি কাজ শেষ। তো আমরা ওকে করলাম। হ্যাঁ, আমাদের ছবিটা আমাদের এসইও হয়ে গেছে। এই যে আমাদের ছবিটা ছবিটা আমাদের মোটামুটি আমাদের এসইও শেষ, অফলাইন এসইও আমাদের শেষ। আর কিছু করার দরকার নেই। মূল কথা হচ্ছে ডিটেলস এর ভিতরে। ডিটেলস এর ভিতরে আমরা হচ্ছে প্রথমে যাব প্রপার্টিজ এর ভিতরে। ছবি আছে, ফটো ফটো মনে করেন এটা একটা আইফোন। এটা আমরা মনে করেন ছবি আমরা করব, তাহলে কি করব, আমরা প্রথমে দেখেন কোথা থেকে কোথায় যেতে হবে এটা জাস্ট দেখে নেন, তাহলে পারবেন। এই যে রাইট বাটন ক্লিক করলাম, করার পরে যে প্রপার্টিজে গেলাম। প্রপার্টিজে যাওয়ার পরে এইখানে মনে করেন যে আমাদের অ্যাপল আইফোন 13 এটা লেখা আছে। তো জেনারেল, এবার ডিটেলসে যাব আমরা। যে এই জেনারেলের যে যেটা আছে, যে হেডিংটা আছে, এইটাই ডিটেইলসে আমরা টাইটেলে দেব। দিয়ে সাবজেক্টটা আমাদের এখানে মূল ডেসক্রিপশন, ঠিক আছে। তো ডেসক্রিপশন হচ্ছে আমাদের হাজার হাজার ওয়ার্ডের দরকার নেই, অনেক ওয়ার্ডের দরকার নেই, 100 ওয়ার্ডেরও দরকার নেই। তবে সাবজেক্ট মানে হচ্ছে ডেসক্রিপশনের মেন থিম, এটা একটু বড় করে লিখতে হবে। একটা একটা সেন্টেন্স লিখতে হবে একটু বড় করে, তাইলে আমাদের হয়ে যাবে। তারপরে হচ্ছে সাবজেক্ট গেল, রেটিং আমরা অবশ্যই 5 রেটিং দেব। ট্যাগ আমরা যখন আইফোন করব তখন আমরা আইফোন 13 আইফোন সম্পর্কে যা যা আছে, যা যা জানি সবকিছু ট্যাগ দেবো। তবে মাঝে মাঝে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে আমরা কমা দেব। আর কমেন্টে আমরা একটা ভালো জিনিস, মনে করেন আমাদের নিজেদের জিনিস কতটা কিভাবে কমেন্ট করা যায় এটা তোমরা নিজেরা বুঝি, ঠিক তেমন ভাবে কমেন্ট করে দিব। অথর মানে হচ্ছে আমরা কিভাবে প্রেজেন্ট করতে চাই, এখানে বেশি কিছু লেখার দরকার নেই। অথরটা হচ্ছে যদি আইফোন হয় তাহলে আইফোন আর আইফোন 13 এটা লিখলে আমাদের হয়ে যাবে অথরটা। ডেটটা আমরা নিয়ে নেব। আমরা কপিরাইটে লিখবো নো কপিরাইট, এটা তাইলে আর কেউ কপিরাইটও করতে পারবে না, আর বোঝাবে আমরা কপিরাইট করিও নাই। আর সিকিউরিটিতে আমাদের কিছু করার দরকার নাই। এখানে কিছু করলে এমন দু এক সময় এমন হয়ে যেতে পারে যে আপনার ফটোটাই একটা কি বলে স্ক্যাম করে যেতে পারে, স্ক্যাম হয়ে যেতে পারে, বলতে পারে যে আপনার এটা আসলে আপনি ইয়ে করেননি, আপনার এটা আপনি ভুল করছেন, আপনি আইন মানেননি। তো সেজন্য আমরা কিছু করব না। আমরা জেনারেলে এখানে আমাদের সব থেকে ভালো টাইটেলটা দিয়ে দেবো, আর ওই টাইটেলটাই এই টাইটেলে দেবো। হ্যাঁ, এখানে যেটা থাকবে এই টাইটেলটাই আমরা এই টাইটেলে দেবো। সাবজেক্টটা হচ্ছে ডেসক্রিপশনের সবথেকে মূল জিনিস। তো আমরা অফলাইন এসইওর ক্ষেত্রে ধরেন আমরা এটা ইমেজের ক্ষেত্রে আমরা শিখলাম ইমেজ, তাহলে আমরা এভাবে এসইও করব। এবার আমরা একটা ভিডিওর দিকে যাই। হ্যাঁ, তো ভিডিওর দিকে যাওয়ার আগে আমরা একটা জিনিস শিখে আসি, ছোট্ট একটা জিনিস শিখে আসি। যাই, সেটা হচ্ছে আমরা অনেকে জানি যে, আর আসলে কে কে জানি না বলতে পারবো না, কিভাবে আমাদের ইউটিউব ভিডিও ডাউনলোড করতে হয়। মানে আমাদের উইন্ডোজ 11-এ সরাসরি ডাউনলোড করা যায়, কিন্তু উইন্ডোজ 10-এ ডাউনলোড করা ইউটিউব থেকে সরাসরি ডাউনলোড করা যায় না। সেজন্য আমরা কি করব, ইউটিউব ডাউনলোডার এটা লিখবো। ইউটিউব ডাউনলোডার এটা লিখলে, আমরা একটু লিখে দেখি, ডাউনলোডার, ইউটিউব ডাউনলোডার এক্সটেনশন, এখানে সার্চ দেব এক্সটেনশনটা আছে কিনা।
না, এটা আমাদের দরকার নেই, আমরা ইউটিউব ডাউনলোডার, ইউটিউব ডাউনলোডার আমাদের দরকার, এক্সটেনশনটা দরকার না, এক্সটেনশন যুক্ত করা দরকার না এটার জন্য। ইউটিউব ডাউনলোডার, ইউটিউব ভিডিও ডাউনলোডার ssyoutube.com, এখানে আমরা গেলাম। হ্যাঁ, এই তো আমাদের এটা কি আছে দেখে আসি। হ্যাঁ, y2mate.com, আমরা এটা লিখে সার্চ করি, y2mate.com। হ্যাঁ, তো আমরা y2mate.com লিখে সার্চ করলে এটা চলে আসছে। আমরা হচ্ছে এটা এখানে বুকমার্ক করে রাখবো, আমাদের যেন সব সময় আমাদের এতে যুক্ত থাকে, এটা বুকমার্ক হিসেবে থাকে, সেজন্য আমরা এটা যুক্ত রাখবো। আর আমরা হচ্ছে হ্যাঁ, এখানে এটা না, এটা এখানে আমাদের দরকার নেই, y2mate আমরা এখানে করব। তারপরে দেখেন আমরা ইউটিউবে গেলাম, এখানে একটা ভিডিও আমরা অন করলাম, অন করার পরে এই ভিডিওটা স্বপ্ন অনেকে দেখে এবং দেখায়, কিন্তু তো এই ভিডিওটার লিংকটা আমরা এখান থেকে নিয়ে নেব, এখানে ক্লিক করলে লিংক হয়ে যাবে। এরপরে আমরা কপি করলাম, কপি করে এই ইউটিউব ডাউনলোডার এখানে চলে আসলাম, এখানে এসে জাস্ট আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে দেখেন এখানে চলে আসছে আপনি কোন সাইজে ডাউনলোড করতে চাচ্ছেন, 720, 480। এখন আমাদের ধরেন আমরা এটা ডাউনলোড করতে চাচ্ছি, এমডিও দেখাচ্ছে, এইভাবে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করলাম। এই যে ডাউনলোড আসছে, এখানে ডাউনলোডে ক্লিক করলাম, একটু সময় নেয় এটা, ডাউনলোডে ক্লিক করলাম, করলেই আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে, এই যে এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, এই যে দুইবার ক্লিক করা হয়ে গেছে, দুইবার ডাউনলোড হয়ে গেছে। এখন ডাউনলোড করে ফেললাম, ডাউনলোড করার পরে এটা আমরা কোথায় পাবো, আমরা এখানে যেখানে ডাউনলোড আছে আমরা ডাউনলোডে চলে গেলাম, এই যে চলে আসছে এই যে ভিডিও। এখন এই ভিডিওটা আমরা এসইও করব। হ্যাঁ, কিভাবে এসইও করব, এই ভিডিওটা একটা ডিলিট করে দেই, যেহেতু দুইটা চলে আসছে একটা ডিলিট করে দেই, এটা হয়ে গেল। এই ভিডিওটা আমরা মনে করেন এসইও করব, ক্লিক করলাম, প্রপার্টিসে চলে গেলাম, প্রপার্টিস, এখানে আমরা পুরাটাই আমরা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা কি লিখবো, মনে করেন ওই ভিডিওটা আমরা নিজেদের মতো করে এসইও করব। তাইলে কি লিখবো, যেহেতু এটা এলন মাস্কের একটা কথা, তাইলে আমরা এলন মাস্ক কি বলছে, এটা অসম্ভবকে সম্ভব করার এক জাদুকরী নাম এলন মাস্ক। তো আমরা লিখবো যে এলন মাস্ক, মনে করেন আমরা মোটিভেশনের একটা বক্তব্য, এটা আমরা ভেবে নিলাম। হ্যাঁ, আমরা তো জানি না যে আসলে এটা কি কি বলছে এর ভিতরে, তো আমরা লিখি যে এলন মাস্ক মোটিভেশনাল স্পিচ। এখন আমরা এটা লিখলাম, মনে করলাম আমরা এখানে এলন মাস্কের একটা মোটিভেশনাল একটা কথা আছে এখানে। তো ঠিক আছে, আমাদের এখানে কিছু চেঞ্জ করার দরকার নাই, আমরা কিছু চেঞ্জ করব না, সিকিউরিটিতেও আমাদের কিছু দরকার নাই, আমরা ডিটেইলসে চলে যাব। যে একই কাজ, দেখছেন তো একই কাজ, এখানে আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসলাম, এইখানে এসে আমরা পেস্ট করলাম, করে এবার সাবটাইটেল, আমাদের সাবটাইটেল দরকার নাই, সাবটাইটেল আমরা লিখে দিলাম, সাবটাইটেল ইংলিশ লিখে দিলাম, ENGLISH ইংলিশ লিখে দিলাম। এবার রেটিং,
দেখেন আগে ছিল সাবজেক্ট আর এখানে সাবটাইটেল। সাবটাইটেল আমাদের খুব বেশি এসের দরকার নেই, তবুও আমরা লিখতে পারি। আগে সাবজেক্টের মতো আমরা অনেক কিছু লিখতে পারি, লিখলেই ভালো হয়। তো আপনি লিখবেন রেটিং। রেটিংটা আমরা 5 স্টার অবশ্যই দেবো। ট্যাগটা অবশ্যই এলন মাস্ক আমাদের আগে লেখা লাগবে। এলন মাস্ক লিখলাম, তারপরে এলন মাস্ক মোটিভেশনাল স্পিচ, তারপরে মোটিভেশনাল স্পিচ অফ এলন মাস্ক। আমরা ট্যাগ আমরা যতদূর সম্ভব দিয়ে দেব। কমেন্ট আমরা একটা গুড একটা কমেন্ট দিয়ে দেব। সরি, it's a this one, it's a good motivational speech. গুডের থেকে গ্রেড দিলে আরো সুন্দর হয় মনে হয়। great motivational speech all over the world. লিখে দিলাম। আমরা আরো সুন্দর সুন্দর কমেন্ট করব। তো লেন্থ, এটা যা লেন্থ আছে তাই থাকুক এখানে, ঠিক আছে। আমাদের টোটাল এটা দরকার নাই, এটা দরকার নাই, ঠিক আছে, এটা ঠিক আছে। কন্ট্রিবিউটিং আর্টিস্ট, এটা হচ্ছে কোন মিডিয়ার মাধ্যমে প্রচার, মনে করেন আপনি কি মিডিয়ার মাধ্যমে প্রচার করতে চাচ্ছেন। দেন আমি এখানে, যেহেতু এটা আমরা কিন্তু প্রচার করতে পারবো না, আমি আগে থেকে বলে দিচ্ছি, এটা প্রচার করলে কিন্তু আমাদের আমরা হচ্ছে কপিরাইট হয়ে যাবে আমাদের। তো এটা মনে করেন কোন মিডিয়ার মাধ্যমে প্রচার করতে চাই, এটা আমরা লিখলাম। আর আমাদের ইনস্টিটিউটের আছে গাইডেন্স আইটি, গাইডেন্স আইটি অফিসিয়াল, মানে এই মিডিয়ার মাধ্যমে প্রচার করতে চাচ্ছি। ইয়ার 2022, তারপরে জেনারি হচ্ছে মিউজিক। আমরা হচ্ছে কোন মিউজিকের মাধ্যমে আমরা এ করতে চাচ্ছি, এখানে আমরা কি ধরনের মিউজিক ইউজ করছি। মনে করেন যে উইদাউট ডিজে, কারণ যে আমাদের মানে কঠিন যে ওগুলো তো ডিজে বলা হয়, ওগুলা মনে করেন যে আমরা তো ব্যবহার করতেছি না। ডিরেকশন হচ্ছে ডিরেক্টরস, অরিজিন ডিরেক্টর কে আছে, কে ডিরেক্টর। ধরেন আমাদের যেহেতু আমরা গাইডেন্স আইটির মাধ্যমে করতেছি, ধরেন আমার নাম দিয়ে দিচ্ছি, যে ভিডিওটা ডিরেক্টর আর কি। প্রডিউসার ধরেন আমরা একটা দিয়ে দেই। দেখেন কত কিছু আমাদের এ করতে হচ্ছে। তারপরে রাইটার কি আছে, মনে করেন যে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি পাবলিশার। মনে করেন পাবলিশার। কন্টেন্ট প্রোভাইড কে করছে, কি দেব, এখানে তো বহু কিছু দিতে হয়।
কন্টেন্ট প্রোভাইডার আমরা একটা নাম দিয়ে দেই, এনকোডেড বাই হচ্ছে একটা আমরা দিয়ে দেই যে সি প্রোগ্রামিং। হ্যাঁ, তো আমরা দিয়ে দেই সি প্রোগ্রামিং। অথর ইউআরএল, প্রমোশন ইউআরএল, কপিরাইট এখানে দিয়ে দিচ্ছে না, লেখার তো জায়গা থাকা উচিত, কিছু দরকার নেই। প্যারেন্টাল রেটিং এটা দরকার নাই আমাদের, কন্টেন্ট আচ্ছা এখানে আমরা দিয়ে দেই 5 দিয়ে দেই, সমস্যা নেই। এটা খুবই দরকারি কিছু না, সমস্যা নেই। আমাদের কন্ডাক্টরস, কম্পোজার্স এগুলা খুব বেশি দরকারি কিছু না, আমাদের দরকারি হচ্ছে এই পর্যন্ত, এই অরিজিন পর্যন্ত আমাদের দরকারি। এই ইউআরএল হচ্ছে, ধরেন আমরা দেখাই দেই আপনাদের, তো ইউআরএল এখন দেওয়া ঠিক হবে না, এখন ইউআরএল না দিয়ে যদি আমরা এটা পাবলিশ করি তখন ইউআরএল দেবো, কারণ এটা যদি আমরা এখন আমাদের ইউটিউব চ্যানেলের ইউআরএল যদি দিয়ে দেই তাইলে ইউটিউব চ্যানেলে স্ট্রাইক খাইতে পারে, কারণ ইউআরএল দেওয়া মানেই হচ্ছে আমরা গুগলের সাথে একটা লিংক তৈরি করে ফেলতেছি, গুগলের সাথে একটা লিংক তৈরি হয়ে যাচ্ছে, কারণ ওই লিংকটা তো আমরা নিচ্ছি গুগল থেকে, কিন্তু ইউটিউব একটা গুগলের সার্ভিস। তো আমাদের কন্টেন্টের এটা অত বেশি দরকার না, এখানে আমরা লিখতে পারি, লিখলে ভালো হয় কম্পোজার, কন্ডাক্টর, ছিল, ফুল স্টপ, মোড, এগুলা কোনো দরকারি তেমন কিছু না, এখানে হচ্ছে অত দরকারি কিছু নেই। ঠিক আছে, তো আমরা ওই পর্যন্ত আমরা হচ্ছে করবো, অরিজিন পর্যন্ত আমাদের বেশি দরকার। এরপরে আমরা লিখলেও লিখতে পারি কম্পোজার, কন্ডাক্টর, যত আপনি লিখবেন তত আপনার এসইও এর মানটা বাড়বে। মনে করেন এই পর্যন্ত আমাদের লিখে আমাদের 95% এসইও হয়ে যাবে এ পর্যন্ত করলে, আর 5% না, হয়তো 1 থেকে 2%, 1-2% কিংবা 0.5% এইটুকুর উপরে নির্ভর করে, যে কন্টেন্টের উপর, বাকি সব হচ্ছে এইটুকুর উপরে। রেটিংটা আমাদের দেওয়া হয়নি, 5 রেটিং, আমাদের হচ্ছে 95% মনে করেন হয়ে গেছে। 90% হইলেই আমরা ভালো একটা র্যাঙ্ক করবে, আমাদের 70 থেকে 80% হলে ভালো একটা র্যাঙ্ক করবে, সমস্যা নাই। তো এইগুলো আমাদের খুব বেশি দরকার না, লিখলে ভালো, ইচ্ছা মতো লিখে দিয়েন। তারপরে এদিকে রাত দরকার নেই, কিছু দরকার নাই, এই যে ডেস্কটপে আমার নাম, কারণ এটা হচ্ছে যখনই এটা যদি রিপোর্ট খায় সেটা আমার ডেস্কটপটাই রিপোর্ট খাবে, বুঝছেন? সেজন্য এখানে হচ্ছে এই যে আমার নাম, এটা আমি চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করা যাবে না। যদি আপনার ছবিটা কিংবা ভিডিওটা, অডিওটা র্যাঙ্ক করতে চাই তাহলে আমাদের হচ্ছে করা যাবে না, এখানে কোনো কিছু চেঞ্জ করা যাবে না, এখানে ওনার একদম চেঞ্জ করা যাবে না, কারণ ওই ওনার থেকে আমরা র্যাঙ্ক করাবো। আমরা কোনোটা আমরা সব জায়গায় অনেস্ট থাকবো, আমরা কোথাও চুরিদারি বাটপারি করে আমরা কোনো কিছু করার চেষ্টা করব না, কারণ এগুলা করে ভালো কিছু করা যায় না। আমরা সবসময় একেবারে সৎ থাকবো। আমরা কিছু সময় আরেকটা কথা বলি আপনাদের, আপনি বিভিন্ন ওয়েবসাইট কাজ করার সময় যখন আপনি প্রফেশনালি কাজ করবেন, আপনি অনেক কিছু হ্যাক করা শিখে যাবেন, অনেক কিছু আপনি নিজে থেকে ক্রিয়েট করা শিখে যাবেন, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আর আল্লাহর পথে থেকে কখনো ওই সার্ভিসগুলা কারোর দেওয়ার চেষ্টা করবেন না। নিজে করলেও অনেক ভালো করতে পারবেন, আপনি অনেক টাকা পয়সা হয়তো বা হঠাৎ করে ইনকাম করতে পারবেন, কিন্তু ওগুলা কখনো করার চেষ্টা করবেন না। এই হ্যাকিং আমার শেখানো লাগবে না, আপনি নিজেই শিখে যাবেন। ছোট ছোট ওয়েবসাইট হ্যাক করা, ছোট ছোট ওয়েবসাইট থেকে জিনিস তৈরি করা আপনি নিজেই শিখে যাবেন। আপনি যদি প্রফেশনাল ভাবে যদি শিখেন আপনি নিজেই শিখে যাবেন, কিন্তু ওই সার্ভিসগুলা কখনো দেওয়ার চেষ্টা করবেন না। সবসময় সৎ থাকবেন, দেখবেন যে আপনার মনে একটা প্রশান্তি থাকবে, আপনার কখনো রুজির অভাব হবে না। আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহ আমাদের রিজিক রাখছে, রিজিক আমার যেটা রাখছে আমরা পেয়ে যাব, আমরা অবশ্যই পেয়ে যাব। সেজন্য হয়তোবা আমার কিছু কাজ শেখানোর মধ্যে আমি দুই একটা কাজ শিখিয়ে শেখানো হয়ে যাবে, হয়তোবা একটা ওয়েবসাইটে যে একটা ঢুকতে পারতেছি না, আমরা ছোট্ট একটা জিনিস ইউজ করে ওটা হ্যাক করে ঢুকে যাচ্ছি, এমন হয়ে যাবে অনেক সময়। সেজন্য আমি বলতেছি, কারণ আমি একজনের শেখায় আমার নিজেরই খারাপ লাগে যে আসলে তার আমি শেখালাম কেন, সে ওইটা করে অনেক টাকা কামায়, কিন্তু দিন শেষে আমারই খারাপ লাগে যে তার জন্য সে যেটা করতেছে এটার দায়ভার আমার নেওয়া লাগে কিনা। সেজন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমি ভালোভাবে কাজ শেখানোর জন্য আপনার ভালোভাবে যেন
জীবনে কিছু করতে পারেন এখান থেকে, সেজন্য আমি অনেক কিছু শেখাবো আপনাদের। কাজ করতে করতে চলে আসবে, আমারই মাথায় থাকবে না তখন যে এটা শিখে আপনি যদি খারাপ কোনো কাজ করেন তা সেটা আমারই খারাপ লাগবে, হয়তো আমার উপরে আল্লাহ দায়ভার দিবে কিনা আমি বলতে পারবো না। তো এইগুলা আমরা না করারই চেষ্টা করব। এখানে আমরা খুব সৎ থাকার চেষ্টা করব, ইনশাল্লাহ আমাদের ভাগ্যে আল্লাহ যেটা রাখছে সেটা দিবে। ওই যে একটা কথা আছে না যে যেটা আপনার রিজিকে আল্লাহ রাখছে আপনি সেটা ইনকাম করবেন আপনি জীবনে। হয়তোবা কি হয়, হারাম পথে গেলে সহজে ইনকাম হয়, আর হালাল পথে থাকলে একটু কষ্ট হয়ে যায়। তবে যেটা আল্লাহ আপনার কাছে আপনার জন্য রাখছে আল্লাহ, সেটা আপনি অবশ্যই পেয়ে যাবেন। সেজন্য আমার শেখানোর পরে কিংবা শেখানোর ভেতরে যখনই আমরা কাজ করব, তখনই আমরা কখনো ওই যে ছোটখাটো হ্যাক আমরা শিখে যাবো, ওগুলো আমি আমার কাজের মধ্যে আমি কখন করে দেবো আমি বুঝতে পারবো না। পরে যে আমার আফসোস করা লাগবে, যে আপনারা যদি ওইটা যদি অ্যাবিউজ যদি করেন তাহলে আমারই আফসোস করা লাগবে। সেজন্য কেউ এগুলা করবেন না, আমরা সৎ থেকে কাজ করবো। আমাদের এসইও 100% দরকার নেই, আমরা চুরি করলে 100% এসইও আমাদের খুব সহজ হয়ে যাবে, আমরা চুরি করবো না। 100% দরকার নেই, 70% হোক, ওইটাই অনেস্টলি হোক। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা এগুলো মাথায় রাখবো। আমাদের অডিও এসইও দরকার নাই, আমাদের হচ্ছে ভিডিও আর ইমেজ এসইও হইলে, এখন অডিওর দিন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আমাদের অডিও এসইও দরকার নাই, ভিডিও আর ইমেজ এসইও আমরা করে নিলাম। এরপরে আমরা হচ্ছে এটা অনলাইন এসইও আমরা আস্তে আস্তে করব। আগামী ক্লাসে আমরা অনলাইন এসইও দিকে যাব। আজকে আমরা অফলাইন এসইও করলাম। তবে আমি যে কথাগুলো বললাম, একটা কথাও যেন বাদ না যায়, একটা লাইনও যেন বাদ না যায়। তাইলে আমরা মিনিমাম 80 থেকে 90% এসইও আমাদের অফলাইন এসইও হয়ে যাবে। অনলাইন এসইও আমরা এর পরের ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। তো অফলাইন এসইওটা অনেক সহজ মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু আসলে অতটা সহজ না। কারণ আপনার একটা ভিডিও যদি আপনি ভিডিও হোক ইমেজ হোক, আপনি যদি অফলাইন থেকে এসইও না করে অনলাইনে নিয়ে যান, তারপরে আপনার আর কিছুই করার থাকবে না। আমরা একটা প্রোফাইল যখন ক্রিয়েট করব, প্রোফাইলেও আমাদের ছবিটা আমরা অফলাইন থেকে এসইও করে আমাদের নিজেদের ছবি, তারপরে আমাদের গিগের যে ছবি, আমাদের যে ব্যানার, আমরা একটা ফেসবুকে একজনের মার্কেটিং করব, ওই ব্যানার ওটাও আমরা এসইও করে তারপরে অনলাইনে নিয়ে যাব। আমরা যদি নিজেরা পেজ ক্রিয়েট করি, পেজ যদি আমরা ডেভেলপ করার চেষ্টা করি, প্রত্যেকটা ছবি আমাদের এসইও করে ওখানে ছাড়তে হবে, প্রত্যেকটা ভিডিও অফলাইন এসইও আগে করে তারপরে আমাদের অনলাইন এসইওর দিকে যাইতে হবে। কারণ কি, আমরা যতই বড় হই, আমাদের পিছনে আমাদের দুনিয়ায় আসার যে হচ্ছে পথ, আমাদের বাপ মার হাত অবশ্যই আছে। তো ঠিক তেমনই অফলাইন এসইওটা অবশ্যই অনলাইন এসইওর অনেক বড় একটা জিনিস, বেসিক জিনিস ওইটাই। অফলাইনে আপনি যখন এসইও করে অনলাইনে নিয়ে যাবেন, গুগল দেখবে যে এর তো মানে আমার কাছে আসার আগে এর যতটা দরকার ছিল, একটা স্টুডেন্ট কিন্তু স্কুলে যাওয়ার পরে স্যার বুঝতে পারে যে আসলে এর বেসিকটা কতটা ঠিক আছে। ঠিক তেমনই অনলাইন এসইও করার ক্ষেত্রে আপনার অফলাইন এসইওটা যদি ঠিক থাকে, অনলাইন এসইও খুব সহজ হয়ে যাবে। আপনি অনলাইন এসইও করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার প্রোফাইলটা, আপনার ভিডিওটা, আপনার ওয়েবসাইটটা, আপনার ইমেজটা, আপনার অডিওটা র‍্যাঙ্ক করে গেছে। তো সেই জন্য আমরা অফলাইন এসইওটা আজকে শিখলাম, খুব সুন্দরভাবে আমাদের ছবিগুলো অফলাইনে এসইও করব। এরপরে আমরা আস্তে আস্তে অনলাইন এসইও, আগামী ক্লাস থেকে অনলাইন এসইওর দিকে যাব। তারপরে আমরা ডাটা এন্ট্রি কাজটা এখনো বাকি আছে, ওটা আমরা আগামী দিন আস্তে আস্তে শিখে নেব। আস্তে আস্তে আগামী ক্লাসগুলোতে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। এসইওর ভিতরে ঢুকে গেছি মানে আমরা কিন্তু আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাচ্ছি। আর সবার কাছে একটা অনুরোধ হচ্ছে, লিঙ্কডইন যারা ক্রিয়েট করছি ভালো, আর যারা করি নাই করে নেওয়ার চেষ্টা করব। ফোন দিয়েও তো ক্রিয়েট করা যায়, সমস্যা নাই। তবে প্রতিদিন একবার করে হলেও একটু লিঙ্কডইন আইডিটা, নিজের আইডিটা স্ক্রল করব, লোকের আইডি ঘুরে আসবো, তাইলে আমাদের নিজেদের র্যাঙ্কটা বৃদ্ধি পাবে। আর কানেক্ট করার চেষ্টা করব, আমাদের যেমন ফেসবুকে ফ্রেন্ড আর লিঙ্কডইনে তেমন কানেক্ট। তো আমরা কানেক্ট হওয়ার চেষ্টা করব, প্রতিদিন 2-5 জনের কাছে 10 জনের কাছে কানেক্ট পাঠাবো। তারা আমাদের এখানে সবাই প্রফেশনাল। সো আমরা যদি একটা ফ্রিল্যান্সারের সাথেও অ্যাড হই, যার প্রোফাইল দেখে মনে হয় ইনি ফ্রিল্যান্সার, তার সাথে অ্যাড হইলেও আমাদের কোনো ক্ষতি নেই। এখানে আমরা যার সাথে অ্যাড হবো তার সাথে আমাদের লাভ আছে, লাভ না থাকলেও ক্ষতি নেই। তার একটা ছবি ইমেজ আপলোড দেখে আমরা একটা শিক্ষা পাইতে পারি। আর দেখবেন যে যাদের
প্রোফাইল গুলা 1 বছর 1.5 বছর হয়ে গেছে, বছর পার হয়ে গেছে, তাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন, তাইলে অনেক কিছু শেখা যাবে। আর প্রতিদিন আমরা যাই ব্যবহার করি, লিঙ্কডইনের ভিতরে একবার করে হইলেও প্রবেশ করে 5টা মিনিট হইলেও ওখানে আমরা অবস্থান করব। ওখানে আমরা 5টা মিনিট যদি স্টে করি, আমরা অবশ্যই একটা না একটা শিক্ষা অর্জন করবই করব। ঠিক আছে? তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আমি যেভাবে ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করি, আসলে প্রশ্ন থাকার কথা না, তবুও প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। কারণ এটা কোনো প্রাইমারি স্কুল না, কিংবা কেজি স্কুল না, কিন্ডারগার্টেন স্কুল না যে পিটায়ে শেখানো হবে। এখানে আপনাদের নিজেদের চেষ্টায় নিজেদের বড় হইতে হবে। এখানে যারা ফ্রিল্যান্সিং শিখতে আসে সবারই নিজের জ্ঞানেই আসে। ফ্রিল্যান্সিংটা যে শুধু ফ্রিল্যান্সিং এটা তো না, এখানে আমরা হিউজ অনেক কিছু করতে পারি। দেখেন, আমি এই পর্যন্ত যে ক্লাসের মধ্যে আপনাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা শেখাইছি, তারপরে এই যে ভিডিও, এই যে হচ্ছে অফলাইন এসইও বলতেছি, অফলাইন এসইও কিন্তু তেমন কেউ কোনো ইনস্টিটিউট শেখায় না, এটা আমারও কেউ কোনোদিন শেখায়নি। তো আস্তে আস্তে আমি শিখছি, এর দেখে ওর দেখে, মানে গুগলে সার্চ দিয়ে আমি দেখি যে অনলাইনে এসইও করলে ওইটা ফার্স্ট পেজে থাকে, আমার এসইও করে আমি বাড়ি চলে আসি, ও ওদিক থেকে বাড়ি চলে যায়। বুঝছেন? তো এরকম কেন হয়? রিসার্চ করে দেখলাম যে আসলে আমার অফলাইন এসইও নেই। আমার জিনিসটা যখন আমার কাছে ছিল, যেমন একটা বাচ্চা ছোটবেলায় যখন বাপ মা যে শিক্ষা দিবে সে কিন্তু সেই শিক্ষা অর্জন করবে। তার বাপ মা যদি আল্লাহর পথে থাকা শিক্ষা দেয়, সে সেই পথে যাবে। আর সবাই সে করে ফিরে আসে। ঠিক আছে? সবাই শিখরে অবশ্যই ফিরে আসবে। যার বাপ মা শিক্ষা দিবে ভালো শিক্ষা, সে ভালো শিক্ষা একদিন না একদিন সে ফিরে আসবে। যদি মাঝে একটু খারাপ হয়ে যায়, তাও সে ভালো শিক্ষা, সেই ভালো পথে ফিরে আসবে। তো ঠিক সেরকম আপনার কাছে যখন অফলাইনে একটা ভিডিও ছিল, আপনি একটা ভিডিও তৈরি করছেন, আপনি ধরেন ভিডিও এডিটিং পারেন, আপনি ভিডিওটা তৈরি করছেন, ওইটা আপনার কাছে অফলাইনে যখন ছিল, তখন আপনার দায়িত্ব ছিল ওইটারে সম্পূর্ণ আপনার নিজের হাতে তৈরি করা, নিজে শেপ দেওয়া। আপনি সেটা দেননি, না দিয়ে আপনি সেটা ছেড়ে দিচ্ছেন খোলা ময়দানে, মানে সারা পৃথিবীর কাছে। সারা পৃথিবী তো তারা নষ্ট করে ফেলবে, তাই না? সঙ্গদোষে লোহা ভাসে। তো সারা পৃথিবী তো তারা তো জায়গা দিবে না। সেজন্য আপনার নিজের শেপটা আপনার নিজেকে অর্জন করতে হবে, তৈরি করতে হবে। তো এসইও, অফলাইন এসইও আগে তৈরি করে, অফলাইন এসইওটা আগে করতে হবে, তারপরে অনলাইন এসইও। সেজন্য আমরা আস্তে আস্তে অ্যাডভান্স কাজের দিকে যাচ্ছি। যারা কাজগুলো করেন না এ পর্যন্ত, এখনো করছেন না, তারা আসলে বুঝতে পারবেন আস্তে আস্তে যে যারা কাজ করতেছে এরা একটা কাজ পেয়ে যাবে, এনারা কাজ করবেন অনলাইন মার্কেট প্লেসের ভিতরে, মার্কেট প্লেসের বাইরে। আর আপনারা কি বলবেন যে ভাইয়া ওনারা কি শিখলো আর আমি কি শিখলাম, ওনারা কাজ পাচ্ছে আমি কাজ পাচ্ছি না কেন? 2 দিন পরে আপনারা হতাশ হয়ে যাবেন। তো সেজন্য সবাই একটু বেশি সময়ের দরকার নেই, দিন 1টা ঘন্টা করে সময় দেন। দেখেন ডিজিটাল মার্কেটিংটা সহজ, কাজ পাওয়াও সহজ। এখন আপনারা একটু সময় দেন, অবশ্যই জীবনে সাকসেস নেমে আসবে। কষ্ট যত করবেন তত সাকসেস আপনারই কাছে ধরা দিবে। আজকে যারা স্টুডেন্ট, আমরা ভাবি যে পড়ালেখার পরে আমরা একটা জব করব, আমরা অনেক ভালো কিছু করব, কিন্তু আসলে জবের সেক্টর কি, কেমন, যারা জবের জন্য ওয়েট করতেছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, কিংবা নিজের আত্মীয় স্বজনের মধ্যে যদি থেকে থাকে এমন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়া, ভালো ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়া, তারপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে রাজশাহী আছে, খুলনা আছে, কত ইউনিভার্সিটি আছে, সব জায়গায় পড়া, কিন্তু জবের জন্য হতাশ হয়ে সুইসাইড পর্যন্ত করতেছে। কেন? দিন শেষে মানুষের পেটটাই সব থেকে বড় জিনিস, তারপরে 5টা যে চাহিদা, ওই চাহিদা 5টা পরে। তো এটা যদি না চলে, আর একটা সময় আপনার গ্রহণযোগ্যতা আপনার ফ্যামিলিতে কখনোই থাকবে না, যখন আপনি নিজে আর্নিং করতে না পারবেন। তার থেকে এখন একটু কষ্ট করেন, স্টুডেন্ট লাইফটা শেষ হওয়ার আগে আপনার কিছু একটা যদি থাকে হাতে, তাইলে আপনার কোনো কিছুতে কোনো প্যারা মনে হবে না। যদি না থাকে, তখন আসলে অনেক কিছু ফেস করতে হবে। হ্যাঁ, সেজন্য আমরা চেষ্টা করব এখন থেকে টুকটাক কাজগুলা করে আমরা টুকটাক যদি আর্নিং শুরু করি। আমাদের হিউজ দরকার নেই, আমাদের মাসে মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ ডলারের দরকার নেই, হাজার হাজার ডলারের দরকার নেই। মাসে যদি $100 হয়, একটা স্টুডেন্টের মাসে $100 মানে তো তার মাসটা খুব
জাঁকজমকপূর্ণ চলে যায়। আর $100 অর্জন আয় করতে আপনার হিউজ টাইমও দেওয়া লাগে না। একটা সময় দেখবেন যে স্টুডেন্টটা টিউশনের জন্য ছুটে বেড়ায়, কয়েকদিন পরে টিউশনের জন্য টিচার পাওয়া যাবে না, কারণ স্টুডেন্টরা সবাই ফ্রিল্যান্সিং এর দিকে, অনলাইনের দিকে ঝুঁকতেছে সবাই। তো স্টুডেন্টরা পড়ানোর জন্য গার্ডিয়ান পক্ষ টিচার খুঁজে পাবে না কয়েকদিন পরে, আমার যা মনে হয়। শুধু আমার না, এটা স্টুডেন্ট ভার্সিটির সকল স্টুডেন্টদেরই অভিমত যে আমরা কেন প্রতিদিন 2-4 ঘন্টা সময় নষ্ট করে আমরা 2,000-3,000 টাকা টিউশনের জন্য ছুটবো। আমরা যদি দিন 1-2 ঘন্টা একটা কম্পিউটার নিয়ে বসে থাকি, তাহলে তো আমাদের মাস শেষে 10-20 হাজার টাকা এমনি চলে আসে। সেজন্য অনলাইন অনেক বড় একটা সেক্টর আমাদের জন্য, যেটা আমাদের খুলে দিচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়ার মতন যে দেশগুলার ডেভেলপ হওয়ার পিছনে অনেক বড় একটা অবদান রাখবে এটা। দেশের দরকার নেই, আমাদের নিজেদের তো আমাদের চলতে হবে, তাই না? আপনি চিন্তা করেন, আমার মতন একটা ছেলে, আমি যদি মাসে 1 লাখ টাকা ইনকাম করি, 1 লাখ দরকার নেই, 50,000 টাকা যদি ইনকাম করি 22 বছর বয়সে, তাইলে 30 বছর বয়সে আমার ইনকামটা যদি আমি এইভাবে চালিয়ে যাই, তাও 30 বছর বয়সে আমার ইনকামটা কত থাকবে একটু ভেবে দেখেন তো। আপনারা, আমি পারতেছি, আমি টুকটাক করতেছি, আপনারা কেন পারবেন? আপনারা তো আমার থেকে আরো অনেক মেধাবী, অবশ্যই মেধাবী। যে যে চেষ্টা করবে সে অবশ্যই পারবে। সেজন্য একটু চেষ্টা করেন। আমি আছি অল টাইম আপনাদের, যে যখন যেটা দরকার হবে তখন সেটা পেয়ে যাবেন আমার কাছ থেকে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর এই এসইওটা নিয়ে অনেকের প্রশ্ন থাকবে, কারণ আমি এসইও করাইছি ইমেজের ক্ষেত্রে ফ্লাওয়ার বা রোজ, আর ভিডিওর ক্ষেত্রে একটা মোটিভেশনাল ভিডিও আমি এসইও করে দেখাইছি। তো মূল কথা হচ্ছে, আমার ভিডিওটা কিন্তু এসইও হয়নি, কারণ আমি জানি না এই ভিডিওর ভিতরে কি আছে। আমি ভিডিওটা দেখতে হবে, ওই ভিডিওটা কিসের, সেই অনুযায়ী আপনার টাইটেলটা হবে, সেই অনুযায়ী প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা কমেন্ট, প্রত্যেকটা ট্যাগ হবে। তাই যদি না হয়, গুগলের কাছে দিলে আমরা ভাবছি যে আমরা তো ভিডিওর ভিতরে গুগল কি বুঝবে, কিন্তু গুগলের কাছে দিলেই বিশ্বাস করেন, আমি যে সেটা করছি এই যে ভিডিওর, এটা তো আমি দেখে করি নাই, ভিডিওটা দেখিনি, ওই ভিডিওটা নিয়ে আমি রিসার্চ করিনি, কি ভিডিওর ভিতরে আছে সেটা জানি না। তো গুগলের কাছে দিলে ওটা জিরো, এসইওর মানটা জিরো হয়ে যাবে, গুগল জিরো করে দিবে। কারণ আমি, গুগল বলবে যে এটা তো আমি তো পড়তে পারি, তুই কেন, তুমি যে করছো তুমি এটা কেন বুঝে করুনি এটা। সেজন্য আমরা অবশ্যই চেষ্টা করব হচ্ছে ভিডিওটা ভালোভাবে দেখবো, ইমেজটা ভালোভাবে ফলো করব, ওই অনুযায়ী এসইও করব। যার যখন যে সমস্যা হবে এসইও নিয়ে, টেলিগ্রাম গ্রুপে আপনারা পোস্ট করবেন যে ভাই এই সমস্যা হচ্ছে, নাইলে আগামী ক্লাসের ফার্স্টে প্রশ্ন করেন, তাহলে লাইভে প্রশ্ন করলে আরো অনেক সুন্দরভাবে অ্যান্সার পেয়ে যাবেন আশা করি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আর একটু ডিস্টার্ব হয়ে গেছে ক্লাসের মধ্যে 2-1 মিনিট, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমার আম্মা অসুস্থ বলে একটু আগে 2টা ক্লাসও নিতে পারিনি, তবে সব ক্লাস ইনশাল্লাহ সবকিছু শেষ করে দেব, টেনশনের কোনো কারণ নাই। আমার আম্মার জন্য সবাই দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি, যেন সবাই ভালো ফ্রিল্যান্সার হইতে পারে, সবার জীবনে সার্থকতা যেন চলে আসে, যার যেটা ইচ্ছা সে যেন সেটা পূরণ করতে পারে। আপনারা চেষ্টা করেন, আমিও দোয়া করি, আপনারা একে অপরের জন্য দোয়া করি, কেউ কারো ক্ষতি না করে সবাই একসাথে বড় হওয়ার চেষ্টা করি, সেই চেষ্টায় থাকবে সবাই ইনশাআল্লাহ। সবাই একে অপরের ভাই বোন মতো আমরা ব্যবহার করব অবশ্যই। কয়েকদিন পরে, কিছুদিন পরে সবার প্রোফাইল হবে, সবাই কাজ করব। তো সেক্ষেত্রে কেউ যেন কারোর ক্ষতির মন মানসিকতা যেন আমাদের না থাকে, সেই সেই রিকোয়েস্ট আপনাদের সবার কাছে আমার। আর আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, সবাই একটু বাড়ির কাজটা, হোমওয়ার্কটা একটু ভালোভাবে করার চেষ্টা করবেন, যেন পরবর্তীতে যেন এটা বলা না লাগে যে ভাইয়া কি শিখাইলো, কিংবা আমরা কি করলাম, ভাইয়া যে এত কথা বলতো, যে মুস্তাফিজ ভাই এগুলো বলছে যে শিখলে আপনি এত ভালো কিছু করতে পারবেন, কিন্তু আমরা তো কিছু করতে পারলাম না। এটা যেন না হয়, কারণ চেষ্টা কষ্ট আমরা করছি, 2-3 দিন ঘুম হবে না, শুধুমাত্র বাইরের একটা মেসেজের জন্য 3 দিন জেগে থাকতে হয়, এটা করতে হবে, কারণ সাকসেসের কোনো শর্টকাট ওয়ে নাই। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যারা খাওয়া দাওয়া করেনি নাস্তা পানি করে নেই। তো আজকে ক্লাসটা এখানে শেষ করি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।